হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বোর্ডের প্রশ্ন দুইটা কি তোলা শেষ? আচ্ছা, অঙ্ক করার আগে আমাদের কমন ডায়লগ আছে, সেটা একটু বলি আমরা। মনে আছে? প্র্যাকটিসের কোনো বয়স নেই, শেখার কোনো। তার মানে আমরা যদি প্রপারলি শিখতে চাই, তাহলে কি সেক্ষেত্রে আমাদের অন্যদিকে খেয়াল, অন্যদিকে মনোযোগ এগুলো করা যাবে? এই বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে। প্রশ্ন দুটো অনেক কঠিন হতে পারে, আবার অনেক সহজ হতে পারে। প্রশ্ন দুটোর মধ্যে অনেক ঘুরপ্যাচ থাকতে পারে, আবার কমন হিসেবে হতে পারে। আমরা আগে প্রশ্নগুলো পড়বো, প্রশ্নে কি বলেছে, কি চেয়েছে সেটা খেয়াল করবো, সেই অনুপাতে আমরা অঙ্কগুলো। প্রথম কাজ কি? এক জোড়া নারকেলের দাম 36 টাকা। এক জোড়া মানে কয়টি? কথা বলতে হবে বন্ধুরা, শিখতে হলে অবশ্যই অবশ্যই কথা বলতে হবে। এক জোড়া নারকেলের দাম 36 টাকা, তার মানে এক জোড়ায় কয়টি? দুইটি। এক হালিতে কয়টি? এক ডজনে 12টি, এক কুড়িতে 20টি। এখন এক জোড়ার দাম দেওয়া আছে 36 টাকা, এক জোড়া মানে দুইটির দাম 36 টাকা। জিতু নামে একটা ছেলে, সে 5টা নারকেল কিনেছে, কিনে দোকানদারকে 100 টাকা দিয়েছে। ভালো কথা। এবার আমার প্রশ্নে ক নম্বরে বলেছে এক হালি কয় জোড়ার সমান? ঝামেলা আছে না নেই? ঝামেলা আছে না নেই? স্যার এ কেমন প্রশ্ন? এক হালি কয় জোড়ার সমান? এটা আমি মুখে করলে হবে? আমাকে প্রুফ দেখাতে হবে না যে এক হালিতে কয় জোড়া, সেটা আমাকে প্রুফ করতে হবে না। আমরা সাধারণত কি করব? খেয়াল করো, লিখবা পরে আগে বুঝে নাও। এক হালি কয় জোড়ার সমান, তাই না? তাহলে আমরা আগে লিখবো এক হালিতে কয়টি? কথা বলো, এক হালিতে কয়টি? 4টি। এক হালিতে 4টি, এক জোড়ায় 2টি। এলোমেলো বললে তো হবে না। আমি তো মন মতো একটা জিনিস বললে হবে না, আমাকে বুঝে বলতে হবে। এক হালিতে 4টি, এক জোড়ায় 2টি, এক জোড়ায় 2টি। আমি কমন জিনিস যদি ভুলে যাই, আমি যদি এলোমেলো বলি, একটা তার একটাই বলি, হবে? তাহলে এক হালিতে 4টি। আবার এবার এক জোড়ায় কয়টি? তোমরাই বলো। এক জোড়া সমান। এইবার বলেছে এই এক হালি, এই এক হালিতে কয় জোড়া? তার মানে আমার যদি এক হালিকে যদি এক জোড়ায় 2টি, এটা যদি ভাগ করি, তাহলে কয় জোড়া সেটি পাবো না পাবো না? উত্তর এক হালিতে 2 জোড়া। এক হালিতে কয় জোড়া পেয়েছি আমরা? কত জোড়া পেলাম? এটা করতে কি কোনো ঝামেলা হলো? হ্যাঁ, প্রথমে টেনশন ছিল, বুঝবো কি বুঝবো না, পারি কি পারবো না, এরকম একটা কনফিউশন ছিল, মনের মধ্যে হেজিটেট ছিল। কিন্তু এখন কাজটা সহজ না কঠিন? এবার একটি নারকেলের দাম কত? কয়টি নারকেলের দাম চেয়েছে? তাহলে এখন বলো এক জোড়া সমান কয়টি? তাহলে 2টা নারকেলের দাম অলরেডি দেওয়া আছে কয়টি? 36 টাকা। তাহলে 2টি নারকেলের দাম 36 টাকা। কত টাকা বন্ধুরা? এবার বলো তো, একটির দাম বের করতে হলে আমরা কি করব? অবশ্যই ভাগ করব। থ্যাংক ইউ সো মাচ। এবং অবশ্যই ডান পাশে আমরা কি করব? রাফ হচ্ছে অঙ্কের প্রাণ, আমরা রাফ করতে ভুলবো না। এবার প্রথম সংখ্যা বড় আছে, তাহলে এক সংখ্যা ধরে করব। 2 1 এখানে যদি প্রথম সংখ্যা ছোট হতো, তাহলে আমরা 2 সংখ্যা ধরে করতাম, তাই না? তাহলে এখানে 2 আর কত হলে 3, 1 হলে ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নেমে যাবে। 8 দুগুণে কত? তাহলে আমরা একটি নারকেলের দাম কত টাকা পেলাম বন্ধুরা? একটি নারকেলের দাম কত টাকা পেলাম? থ্যাংক ইউ। একটি নারকেলের দাম 18 টাকা। এখন বন্ধুরা কথা আছে, ওই জিতু কয়টা নারকেল কিনেছে? জিতু কয়টা নারকেল কিনেছে? তাহলে এখন আমাকে 5টা নারকেলের দাম বের করতে হবে না? তাহলে লিখলাম একটি নারকেলের দাম কত টাকা? মা আমরা পেয়েছি কত টাকা? 18 টাকা। কত টাকা পেয়েছি? এইটা কোথা থেকে পেয়েছি? খ নং হতে। এই জন্য আমরা লিখবো খ নং হতে। এবার নারকেল কয়টি? 5টি। অতএব 5টি নারকেলের দাম 18 গুণ 5 টাকা। এই ডান পাশে রাফ করলাম, 18কে 5 দিয়ে গুণ করলাম। 5 8 40 0, হাতে আমার 4, 5 1 5 আর 4 9। কত টাকা হলো দেখো তো বন্ধুরা? 90 টাকা। কিসের দাম পেয়েছি? 5টা নারকেলের দাম 90 টাকা। এখন দোকানদারকে টাকা দেওয়া লাগবে না? দোকানদারকে টাকা দিলে দোকানদার বাড়তি টাকা আমাদের কি করে? ফেরত। বাড়তি টাকা দোকানদার রেখে দিতে পারবে? এখন তুমি 10 টাকা দিয়ে একটা চিপস কিনছো, দোকানদারকে 20 টাকা দিচ্ছ, দোকানদার কি 20 টাকা রেখে দেবে? তোমাকে বাকি 10 টাকা ফেরত দেবে না দেবে না?
তার মানে দোকানদারকে টাকা দিলে দোকানদার আমাদেরকে কি করে? বাড়তি টাকা আমাদেরকে ফেরত সবসময়ের জন্য নিয়ম। বাড়তি টাকা কখনো কোনো দোকানদার রাখতে পারবে না। দোকানদার বাড়তি টাকা আমাদেরকে কি দেয়? ফেরত। এখন আমরা মূল নিয়মে এখানে চলে গেলাম। দোকানিকে দেওয়া হলো। এখন আমরা মূল নিয়ম কি আছে? দোকানিকে কত টাকা দিল? দোকানিকে দিল, আমার প্রশ্নে দেওয়া আছে দোকানিকে দিল কত টাকা? 100 টাকা। এইবার নারকেলের দাম কত হয়েছিল বলো তো? 90 টাকা। এই 90 টাকা বিয়োগ করলে বাকি টাকা দোকানদার ফেরত দেবে না দেবে না? তা লিখলাম দোকানি ফেরত দিল, বা দোকানি শেষে বলেছে কত টাকা ফেরত দেবে, তাহলে ফেরত দেবে। বিয়োগ করলাম 0, 9 আর কত হলে 10, 1 হলে হাতে আমার 1, 1 আর 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে। উত্তর কত টাকা ফেরত দেবে? 90 টাকা ফেরত দেবে। কথা বলো, কত টাকা ফেরত দেবে? তোমরা ভুল বলেছো, 10 টাকা ফেরত দেবে। থ্যাংক ইউ মা, ও বুঝতে পারছে। ওর সঙ্গে সঙ্গে বলেছে স্যার এখানে 90 টাকা হবে না, কত টাকা ফেরত দেবে? ইয়েস, থ্যাংক ইউ। এবার আমরা এই প্রশ্ন যাব। প্রশ্নটার মধ্যে কি কোনো কঠিন আছে? আমরা আগে একটু পড়ে দেখি তো। একটা খামারের মধ্যে 4টা ছাগল আছে, 3টা ভেড়া আছে, 2টা গরু আছে। প্রতিটা ছাগলের 3টা বাচ্চা, প্রতিটা ভেড়ার 2টি বাচ্চা, আর প্রতিটা গরুর 1টি করে বাচ্চা আছে। এখন ক নম্বরে বলেছে খামারে মোট কতটি ছাগলের বাচ্চা আছে, খামারে মোট কতটি ভেড়ার বাচ্চা আছে বের করতে হবে। আবার খামারে মোট কতটি প্রাণী আছে। এখন লাস্টের নাম্বারের মধ্যে কিন্তু ঝামেলা আছে। কি আছে? আমাকে আগে ক নাম্বারটা করতে হবে। কোনটা করতে হবে? ক নাম্বার সহজ আছে। কেন সহজ আছে? প্রমাণ দেখো। একটি ছাগলের বাচ্চা কয়টি? প্রশ্নের মধ্যে দেখো একটি ছাগলের বাচ্চা কয়টি? 3টি না? এই যে লেখা আছে এখানে। তাহলে লিখলাম একটি ছাগলের বাচ্চা 3টি। কয়টি? ছাগল কয়টি আছে? 4টি। তাহলে 4টা ছাগলের বাচ্চা 4 গুণ 3টি বা 3 গুণ 4টি। যেহেতু এখানে যে অঙ্ক যেটা থাকবে সেটা প্রথমে লিখতে হবে, এই জন্য দিলাম 3 গুণ 4টি। অবশ্যই আমরা ডান পাশে রাফ করব। কি করব? 3 4 কত? উত্তর কতটি ছাগলের বাচ্চা বলো? 12টি ছাগলের বাচ্চা। অঙ্কটার মধ্যে কিন্তু শেষে ঝামেলা আছে, শেষেরটা মিলাইতে গেলে কিন্তু পারবা না, ভালো করে খেয়াল করতে হবে। ওমা, ছাগলের পরে কিসের কথা বলেছে? তাহলে একটি ভেড়ার বাচ্চা কয়টি? তোমরাই বলো। 2টি। থ্যাংক ইউ। একটি ভেড়ার বাচ্চা 2টি, এই লিখলাম। এবার ভেড়া আছে কয়টি? অতএব 3টি ভেড়ার বাচ্চা 2 গুণ 3টি। 3 দুগুণে কত হবে? 3 দুগুণে 6টি। মোট কয়টি হলো? তাহলে ভেড়ার বাচ্চা কয়টি? এই 2টা নাইলে শেষ হলো। স্যার শেষেরটা তো মোট কতটি প্রাণী? তাহলে তো স্যার ঝামেলা আছে। এটা তো করতে গেলে ঝামেলা আছে না নেই? কিন্তু ঝামেলা থাকলে সেটার সমাধানও আছে। অঙ্কের সমস্যা আছে, আবার সমাধানও। আমরা এখানে ছাগলের বাচ্চা পাইছি, ভেড়ার বাচ্চা পাইছি, কিন্তু গরুর বাচ্চা কি বের করতে পেরেছি? আমাদেরকে আগে গরুর বাচ্চা বের করতে হবে। একটি গরুর বাচ্চা কয়টি? কথা বলো মা। একটি গরুর বাচ্চা আছে 1টি। কয়টি? গরু আছে কয়টি? তাহলে 2টি গরুর বাচ্চা 1 গুণ 2টি। তাহলে 2টি গরুর বাচ্চা আমরা আগে বের করে নেব না? তাহলে 2টি গরুর বাচ্চা 2টি। এখন ওই ছাগল, ওই ভেড়া এবং ওই গরু, এগুলোর সাথে বাচ্চাগুলো একত্রে সবগুলো যোগ করতে হবে, না হলে অঙ্ক হবে না। মোট প্রাণী বলতে শুধু বাচ্চাগুলো লিখলে হবে? মোট প্রাণী বলতে শুধুমাত্র ছাগল ভেড়া গরু লিখলে হবে? এটাই হচ্ছে এই সৃজনশীল অঙ্ক, তার অঙ্কের মধ্যে মূল প্যাচ। তার মানে সৃজনশীল অঙ্ক সবই কমন হবে না, কিছু কিছু অঙ্কের মধ্যে কিছু একটু প্যাচগোজ থাকবে। এটা আমাদেরকে মেনে অঙ্কগুলো বুঝে করতে হবে। এখন দেখো মোট প্রাণী এইবার কিভাবে লিখব? আমরা প্রথমে লিখব ছাগল আছে কয়টি? 4টি। ভেড়া আছে কয়টি? 3টি। তোমরা খেয়াল কোন দিকে বাবা? তোমাদের এই সমস্যা আছে, ক্লাসে মনোযোগ কম, এটাই খারাপ লাগে, কষ্ট লাগে। ছাগল আছে, এই যে প্রশ্ন দেওয়া আছে 4টি, ভেড়া আছে 3টি। এইবার গরু আছে কয়টি? এইবার ছাগলের বাচ্চা কয়টি? এই যে 12টি আমরা পেয়েছি। ভেড়ার বাচ্চা কয়টি? গরুর বাচ্চা কয়টি?
এইবার যদি সবগুলো যোগ করে দেই তাহলে মোট কয়টি প্রাণী সেটি পাওয়া স্যার এত বড় যোগটা কিভাবে করব? ডান পাশে করলাম 4 3 2, আগে এইগুলো যোগ করি, তো এই তিনটাকে আগে যোগ করে নিলাম, মানে মূল প্রাণীগুলোকে। 3 আর 2 5 4 9, এর সাথে যোগ করব কত? 12 6 আর 2। আমি একত্রে সবগুলো যোগ করতে পারি, আলাদা ভাগ ভাগ করে করতে পারি। আগে প্রাণীগুলো যোগ করেছি, পরে বাচ্চাগুলো, কোনো সমস্যা না। তোমার কাছে যেটা সহজ হবে তুমি সেটা করবা, ঠিক আছে? তাহলে 2 থেকে 6 কর, 2 3 4 5 6 7 8, 8 আর 2 8 9 10, 10 আর 9 11 12 13 14 15 16 17 18 19, 19-এর 9 নামলো হাতে আমার 1, 1 আর 1 2। মোট প্রাণী কতটি তোমরাই বলো? মোট প্রাণী কতটি? ইয়েস। তাহলে অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলি, সৃজনশীল অঙ্ক প্রথমে দেখে ভয় পাইছিলাম, ঘাবড়াইছিলাম, পারবো কি পারবো না স্যার, অনেক ঝামেলা, অনেক ভয়, অনেক কনফিউশন। এখন করার পরে কি মনে হয়? একেবারে সহজ মনে হয় না? ঠিক তাই অঙ্কের ক্ষেত্রে তোমাকে আগে পজিটিভ মেন্টালিটি তৈরি করতে হবে যে না আমি পারি, পারবো। কি হয়েছে, কি এমন কঠিন? আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, ভয় পাই, এজন্য আমরা পিছনে পড়ে যাই। অঙ্ক কঠিন ছিল, দেখে মনে হয়েছে কঠিন, পারবো না, কিন্তু বোঝার পরে কি তখন সে কঠিনটা আর থাকে? থাকে? বন্ধুরা মনে থাকবে? প্র্যাকটিসের কোনো বয়স নাই, শেখার কোনো। ইয়েস, থ্যাংক ইউ।